আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিক যে ঔষধটার কারিশমা বর্ণনা করব, সেই ওষুধটার নাম হলো নেট্রাম সাল্প। কী ওষুধটার নাম হলো নেট্রাম সাল্প। এই ওষুধটা দুইভাবেই পাওয়া যায়, দুইভাবেই মানে এটা হোমিওপ্যাথিতেও আছে সরাসরি, আবার বায়োকেমিকও আছে। দুইটাই কার্যকরী এবং যে কোনো একটা খেলেও চলে, বুঝলেন না? তো যা হোক, এই ওষুধটা কোন কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? একটা হলো বর্ষার দিনে বৃষ্টিতে ভিজে মেঘলা স্যাঁতসেঁতে অবস্থায় রোগ বৃদ্ধি যদি পায় বা কোনো রোগের সৃষ্টি হয়, তাহলে এই ওষুধটা কার্যকরী। শিশুর হাঁপানি যদি হয়, শিশুদের হাঁপানিতে এটা অন্যতম একটা ঔষধ। যে কোনো রোগের সাথে যদি জিহ্বাটা তিতা থাকে, কয় না যে তিতা কিছু খাইতে পারে না, জিহ্বা তিতা, যে কোনো রোগই হোক, জিহ্বাটা যদি তিতা থাকে, অর্থাৎ পিত্ত প্রধান রোগ যদি হয়, এবং এমনিতেও যদি মুখ তিতা হয় বা পিত্ত বমন, মানে এক কথায় পিত্তর, তাহলে এই ওষুধটা সেরা ওষুধ, মনে রাখবেন। বর্ষাকালে অনেকেরই নখে পছন্দ ধরে, অনবরত ভিজে টিজে নখে, মানে এই যে আঙ্গুলের যে মাথায় যে আপনার চারি বলে নখ, এই নখ পচে যায়, ঘা হয়, এমনকি পরেও যায়, বুঝলেন না? সেই ক্ষেত্রে এইটাই সেরা ঔষধ, এই কথাটা মনে রাখবেন। আর লিভার নামে যে একটা জিনিস আছে না, লিভারের এর উপর আর কোনো ঔষধ নাই। লিভারে ব্যথা, সুচ ফোটানো ব্যথা, চাবড়া ধরো ব্যথা, টাটানি ব্যথা, স্থায়ী ব্যথা, ব্যথা আসে যায়, লিভারের স্থানে টিভি দিলে বা চাপ দিলে ওই করে ব্যথা। এবং লিভারজনিত যত অসুখ আছে, তার সেরা ওষুধ হলো এই নেট্রাম সাল্প। কোষ্ঠকাঠিন্য মানে পেটে খুব কষা পায়খানা হয় না ঠিক মতো, এটা সেরা ওষুধ। পিঠে, ঘাড়ে, মাজায় যে বিষ, এই সমস্ত বিষে এটা খুব কার্যকরী একটা ওষুধ। পিত্ত পাথরি, এই যে পাথরি আছে না, একটা হয় গল ব্লাডারে আর একটা হয় পিত্তে, এই পিত্ত পাথরিতে এটা 1 নম্বর ওষুধ। আপনার পাথরি হয়েছে, পিত্ত পাথরি, শুধু পিত্ত না, পিত্ত পাথরি হোক আর ওই কিডনির পাথরি হোক, যদি দেখা যায় পাথরির সাথে ওই মুক্তিতে, তাহলে এই একটা ওষুধই যথেষ্ট ওই পাথরি সারানোর জন্যে, গালানোর জন্যে, বের করার জন্যে, বুঝলেন না? ডায়াবেটিস, এই যে ডায়াবেটিস আছে না, এই ডায়াবেটিসে এটা অত্যন্ত কার্যকরী। বংশগত যদি কারো কোনো রোগ হয়, অর্থাৎ পূর্বপুরুষের ছিল সেই রোগটা, সন্তানেরা পায় বা পাইছে, সন্তানদের হয়েছে, সেটা যে রোগই হোক, বিষ, ব্যথা ইত্যাদি যেটাই হোক, চর্ম রোগ টোগ, এই পাথরি রোগ, পিত্ত রোগ, শরীরের ভিতর বাইরের যে রোগী হোক, এই ওষুধে কাজ করবে বংশগত রোগে। এটা কয়েকটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে এই ওষুধটা। কি কি রোগে? বসন্ত রোগ, ওই ডায়রিয়া বা কলেরা, তারপরে কি ওই ওই পাহাড়ি অঞ্চলে যে জ্বরটা হয়, কম্পন জ্বর যেটা, এই সমস্ত জ্বর কোথাও যদি দেখা দেয়, এই সমস্ত অসুখ যদি দেখা দেয় বা দেখা দিবে মনে করে, তাহলে এইটা কম পাওয়ারের যদি প্রত্যেক দিন সকালে 1 ডোজ খাওয়ানো হয় কিছুদিন, তাহলে ওই রোগগুলোর হওয়ার সম্ভাবনা থাকে না। কি কি? একটা হলো ওই কলেরা বা ডায়রিয়া, আর একটা বসন্ত, আর একটা হলো কাঁপনি জ্বর। কাঁপনি মানে ম্যালেরিয়া জ্বর, বুঝছেন না? এগুলোর প্রতিষেধক, এগুলো আগেই খাইলে এই সমস্ত রোগ হয় না। যেমন আপনার ওই যে হিল ট্যাক্স আছে, তাইলে ওখানে খুব ম্যালেরিয়া, ওখানকার মানুষের যদি এই
যে মৌসুমে ম্যালেরিয়া হয় বা যে কোনো সময় মাঝে মাঝে যদি এই ওষুধটা একটু খায় বাস ওই রোগটা আর হবে না। তো ভালো থাকুন বন্ধুগণ।